হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এখানে এই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা ছিল অনেক আগের ভিডিও, কিন্তু আপলোড করা হয়নি। এই ভিডিওটা ভাবলাম চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। এই ভিডিওটার মধ্যে রয়েছে আজকের যে দিনটা দেখছেন আপনারা, এই দিনে আমার হাজব্যান্ড কলকাতা গেছে। বেশ কিছুদিন ছিল, বাড়িতে ছিল, আজকে চলে গিয়েছে। তাই এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে শেয়ার করছিলাম। এই যে সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে নিয়ে এখন এই যে আমার ছেলেকে দেখতে পাচ্ছেন, ছেলেকে স্কুলে পাঠাবো। আর এদিকে আমার রান্না বসিয়ে নিয়েছি। এখন বাজে 7:50। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে এই রান্নাটা হলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এই যে এখানে রান্না করছিলাম, ভাত হয়ে গিয়েছে। বেশি কিছু রান্না করি না, এই যে অল্প স্বল্প রান্না হয়েছে, কারণ 10টার মধ্যে খাওয়া দাওয়া করে চলে যাবে। তাই এখানে আমি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছিলাম। এখানে আমার হাজব্যান্ড গিয়েছে 2 ছেলেকে নিয়ে একটু দোকানের দিকে। ভাবলাম চলুন, টাইম নাই। এখানে যে আমার হাজব্যান্ড যে ওর যে কাজের জিনিসপত্র রয়েছে সেইগুলাকে এখানে রেখেছে, আমি ভাবলাম চলুন নিচে নিয়ে যাই। ও এসেছিল বেশ কিছুদিন হবে, এখানে কাজ করছিল, তাই এখানে সব ওর কিছু নিয়ে এসেছে, সেইগুলা এখানে নিয়ে যাবে বলে গোছ করে রেখেছে। আমি ছাদ থেকে নিচে নিয়ে যাচ্ছিলাম। এই যে আপনাদেরকে এখানে দেখাচ্ছিলাম যে এই ছাদের রুমটার মধ্যে রয়েছে ওরই সব জিনিসপত্র। এখানেও কিছু থাকে, সেখানে যে কলকাতায় থাকে সেখানেও অনেক কিছু রয়েছে। এখানে যখন বাড়ি আসে এখানেও আশেপাশে কাজ করে, তার জন্য আমি এখানে যা রয়েছে সব কিছু নিচে নিয়ে যাচ্ছিলাম। এই যে কিছু কিছু করে সব কিছু নিচে নিয়ে এসেছি। এইগুলো সব কিছু নিয়ে এখন আমার হাজব্যান্ড যাবে। আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া সেরে চলে গেছে। এখানে রান্না বান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখানে অনেক কাপড় ছিল, ভাবলাম চলুন কাপড়গুলো ধুয়ে নিই। এখানে আমার ছোট ছেলে দুষ্টুমি করছিল। এখানে আমার বড় ছেলেকে পাঠিয়েছিলাম দোকানে, দোকান থেকে এই যে বিস্কিটগুলা কিনে আনতে দিয়েছিলাম। এই যে একটা, আমার বড় ছেলে এই বিস্কিটগুলো খেতে খুবই পছন্দ করে চায়ের সঙ্গে, তাই এই বিস্কিটগুলো কিনতে দিয়েছিলাম। এখানে ছোট ছেলের জন্য কিনেছিলাছিলাম সুজি। আমার ছোট ছেলের জন্য প্রায় সুজি রান্না করি, ও সুজি খেতে পছন্দ করে, তাই একটু আজকে বড় প্যাকেট নিলাম। এখানে আমার হাজব্যান্ড কিনে এনেছিল রুম স্প্রে, অনেক আগেই এনেছিল। এটা নিয়ে আমার ছোট ছেলে খেলা করেছিল, ভাবলাম চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ছোট ছেলে বিস্কিট নিয়ে খাচ্ছে। ওর হাতে এই সাইজের একটা বিস্কুট দিয়ে দিলে, মানে বড় সাইজের দিয়ে দিলে ও নিয়ে খেলা করে, খায়, ঘুরে। এখানে আমি আপনারা দেখতে পাচ্ছেন যে এই সুজিটা জারের মধ্যে ঢেলে দেব, কারণ প্যাকেট থেকে নিয়ে ব্যবহার করতে অসুবিধা হবে। জারের মধ্যে রেখে দিলে, কারণ অনেক দিন যাবে। ছোট ছেলে একা খায়, বড় ছেলে এতটা খেতে পছন্দ করে না। ছোট ছেলের জন্য রান্না করি তো অল্প অল্প করে রান্না হয়, এটা অনেক দিন যাবে। এটা অনেক বড় প্যাকেট ছিল, আসলে এটা এখনই দরকার ছিল, কারণ বিকেলে রান্না করব, ওই জন্যই আনতে পাঠিয়েছিলাম। বন্ধুরা, সকাল সকাল যদি রান্না হয়ে যায় তাহলে বাড়ির অনেক কাজ করা যায়। যেমন দেখুন, আজকে আমার অনেক আগেই রান্না বান্না হয়ে গিয়েছে, তার জন্য দেখুন আমি অনেক কাপড় ধুয়ে নিয়েছিলাম। এই যে এই কাপড়গুলো এখানে উঠোনের মধ্যে শুকোতে দিয়েছিলাম। এখানে অনেক কাপড় রয়েছে, এই যে মশারি রয়েছে, এখানে রয়েছে চাটাই, এখানে রয়েছে ব্যাগ, তাছাড়া অনেক কাপড় ধুয়েছিলাম। আমার হাজব্যান্ড চলে গিয়েছে, তার কাপড়, ছেলেদের কাপড়, আমার কাপড়, অনেক কাপড় ধুয়েছিলাম, উঠানের মধ্যে দিয়েছিলাম। এখানে আমি বারান্দার মধ্যে শুকোতে দিয়েছিলাম। এই যে আপনাদেরকে দেখাচ্ছিলাম, এখানে বারান্দার মধ্যে অনেক কাপড় রয়েছে। এখানে ধরছিল না, বারান্দা মানে ছাদের রুমের মধ্যে কাপড় দিয়েছি, অনেক কাপড় ছিল।
আসলে ছোট ছেলেও ঘুমাচ্ছিল, অনেকটা টাইম পেয়েছিলাম, তার জন্য যত কাপড় ছিল সব একসঙ্গে ধুয়ে নিয়েছিলাম। কিছু কিছু করে কাপড় ধুলে প্রত্যেক দিন যদি ধোয়া হয় তাহলে অনেকটা কম হয়। একসঙ্গে যখন এতটা কাপড় জমা হয়ে যায় তখন কোনটা ধোবে কোনটা রাখবে মানে খুঁজেই পাই না। এই যে রুমের মধ্যে দিয়েছিলাম আমার হাজব্যান্ডের কাপড়গুলো, সাদা কাপড় ছিল, ওই জন্য রুমের মধ্যে তার কাপড়গুলো আলাদাভাবে দিয়েছিলাম, কারণ ওর কাপড়গুলো শুকোলে ভালো করে শুকিয়ে আয়রন করে তুলতে হবে। ভাবলাম চলুন ওরগুলো রুমের মধ্যে দিয়ে দিই, যখন টাইম পাবো তুলে নিয়ে গিয়ে আয়রন করে তারপরে তুলে দেব। এখানে আমি আর যে বাকি কাপড় ছিল সেই কাপড়গুলো শুকনো হয়ে গিয়েছিল, এখানে আমি তুলে নিয়ে এসেছিলাম। এই যে বড় ছেলে এখন ঘুমোচ্ছে। বড় ছেলে গিয়েছিল দাওয়াত খেতে, বড় ছেলে এবং আমার শাশুড়ি মা শ্বশুর মশাই ওদের দাওয়াত ছিল, ওরা গিয়েছিল দাওয়াত খেতে। দুপুরে খাওয়া দাওয়া করে এসে এখন ঘুমাচ্ছে, সন্ধ্যার টাইম। এই যে গেছিল বলতে ওরা গিয়েছিল আমার পিসি শাশুড়ির বাড়ি, সেখানে গিয়ে ওরা দুপুরে খাওয়া দাওয়া করেছে। সন্ধ্যার সময় একটা অনুষ্ঠান ছিল, সেখান থেকে সন্ধ্যার সময় আসার সময় এই যে আমার পিসি শাশুড়ি এখানে অনেক কিছু দিয়েছে, সেটা আমাদের বাড়ির জন্য নিয়ে এসেছে। এখানে আমার ছোট ছেলে দেখে খুবই দুষ্টুমি করেছিল, ও এটা খাবে ওটা খাবে দেখাচ্ছিল। আগে আমি সব কিছু না গুছিয়ে ওকে খাওয়াচ্ছিলাম, কারণ ও চাইছিল, ভাবলাম চলুন ওকে খাইয়ে নিই তারপরে এখানে গোছগাছ করব। ওকে জিজ্ঞাসা করছিলাম কোনটা খাবে, ও ওটা সেটা করে দেখাচ্ছিল। আমি ওকে আগে খাইয়ে নিই তারপরে এখানে গোছ করে নেব। এই যে ওকে প্লেটের মধ্যে নিয়ে খাওয়াচ্ছিলাম। আমার বড় ছেলেও এখানে খাচ্ছিল। ছোট ছেলে এখানে ফলের মধ্যে এখানে গাজর ছিল, সেখান থেকে গাজরটা তুলে নিয়ে খাচ্ছিল। এখানে পিসি শাশুড়ির বাড়ি থেকে অনেক কিছু দিয়েছে, আসলে ওখানে অনুষ্ঠান ছিল তো তাই যা বেশি হয়েছে সেখান থেকে অনেক কিছুই আমাদের বাড়ির জন্য পাঠিয়েছে। এই যে এখানে রয়েছে কিছু কুচনো ফল, এখানে রয়েছে মিহিদানা, লুচি, মিষ্টি, মাংস 2 ধরনের, এখানে রয়েছে পায়েস, অনেক কিছুই রয়েছে। বড় ছেলে বলছিল রাত্রে ভাত খাবে না, তাই ওকে এখানে খাবার দিয়েছি, ও এখানে খেয়ে নিচ্ছে। ছোট ছেলেকেও খাওয়াচ্ছিলাম। এটা পরের দিন সকালে এই যে আপনাদেরকে দেখাচ্ছিলাম সব খাবারগুলো সন্ধ্যায় এনেছিল, সেই সব ফ্রিজে রেখেছিলাম, সেইগুলোই নিয়ে আমরা এখানে খেতে বসেছিলাম। ছোট ছেলে এখানে দুষ্টুমি করেছিল, ওকে একটু আধটু দিচ্ছিলাম। ওকে এ ধরনের খাবার আমি খুব একটা বেশি দিই না, ও খাবার যদি চাই ওকে অল্প পরিমাণে খাবার দিই, কারণ এইগুলো খাওয়ানো খুব একটা ভালো নয়। তাই ওকে আমি দোকানের কোনো খাবার দিই না, বাড়ির খাবার তবুও টুকটাক দিই, কিন্তু দোকানের ওকে কোনো খাবার আমি দেওয়া পছন্দ করি না। এখানে আমি আমার বড় ছেলে খেয়ে নিচ্ছিলাম। একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, দেখুন যারাই মা হয়েছে বাচ্চারা নতুন নতুন যেটাই শেখে সেটাই মায়েদের কাছে খুব একটা আনন্দের বিষয়। দেখুন আমার ছোট ছেলে কেমন চলা শিখেছে, একটু একটু হাঁটতে পারে, আমাকে তো খুবই খুশি লাগে। কারণ মায়েরা যখন যেটাই শেখে বাচ্চারা সেটা নিয়ে খুব খুশি থাকে। যেমন আমার বাচ্চা একটু একটু হাঁটতে পারছে, তাই আমি খুব খুশি। ভাবলাম চলুন এটা আপনাদের সঙ্গে শেয়ার করি। বাচ্চা কিন্তু খুবই দুষ্টু, ফাঁকে যখন যাই সবাই বলে খুবই শান্ত, না খুবই দুষ্টুমি করে। এই যে আপনারা সাইকেলটা দেখছেন আমার বড় ছেলের, সব সময় এভাবে বেঁধে রাখি, যখন ফাঁকে নিয়ে যাই তখন নিয়ে গেল, আসার পরেই বেঁধে রাখতে হয়, কারণ এই যে টানাটানি করে দেবে, পড়ে যাবে, ব্যথা পাবে, ওই হিসাবে সাইকেলটা বেঁধে রাখা হয়। এখানে দেখুন কিভাবে দুষ্টুমি করছে, আমি বসেছিলাম ওকে ডাকছিলাম, বলছিলাম বাবা এদিকে আসো, হেঁটে আসো, ও এদিকে আসার চেষ্টা করছিল। এই যে সাইকেলের কাছে দুষ্টুমি করছে, শেষ পর্যন্ত আমার দিকে আসবে। ও এখানটায় বেশি থাকতে পছন্দ করে, এই যে সাইকেলটা দেখতে পাচ্ছেন এটাকে নিয়ে বেশি খেলতে পছন্দ করে। ও আমার দিকে তাকাচ্ছিল, কারণ ওকে ডাকছিলাম তো
তাইও আমার দিকে তাকাচ্ছিল। দেখুন ও কেমন দুষ্টুমি করছে। এখানে ও উঠবে, দেখুন ও উঠতে পারবে কিন্তু পারবে না, তবু চেষ্টা করছে। বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। দেখুন কত সুন্দর হেঁটে হেঁটে আসছে। আপনারা সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসি, টাটা।